ঢাকার পথে দাদাভাইদের ভিজিটিং কার্ড, ঘটনা কি? রাজধানী ঢাকার পথে যত্রতত্র পড়ে থাকতে দেখা যাচ্ছে রহস্যময় ভিজিটিং কার্ড। আবাসিক হোটেল ও গেস্ট হাউসের নাম ঠিকানা ব্যবহার করে এসব ভিজিটিং কার্ড সড়কের ফুটপাত ও গণপরিবহনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যাচ্ছে। আর কার্ডে দেওয়া থাকছে হরেক রকম নামের দাদাভাইদের ফোন নাম্বার, যা নিয়ে পথচারীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। গত কয়েকদিন সরজমিনে মগবাজার, বাংলা মোটর, ৭ রাস্তা, মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, গাবতলী, মাজার রোড সব বিভিন্ন জায়গা ঘুরে এসব চিত্র দেখা গেছে। সর্বত্রই মেইন রোড সহ ফুটপাতে ছড়িয়ে ছিটিয়ে আছে রহস্যময় দাদাভাইদের ভিজিটিং কার্ড। কার্ডগুলোর ওপরে লেখা থাকছে প্রদীপ দাদা, অরুণ দাদা, মধু ভাই, মাটি ভাই, ইমরান ভাই, হাসান ভাই সহ আরও অনেক নাম, সাথে ফোন নাম্বারও দেওয়া থাকছে। তবে কারা এই দাদা ভাইয়েরা, কি তাদের কাজ, কেনই বা এমন অফার? রহস্য খুঁজতে গিয়ে জানা যায় দেহ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট চক্র হঠাৎ করে ভিন্ন কৌশলে সরব হয়েছে। এসব ভিজিটিং কার্ড ফেলে আকৃষ্ট করা হয় এবং কৌশলে করা হয় দেহ ব্যবসা। সব ভিজিটিং কার্ডে এমন চক্রের সদস্যদের নাম ও ফোন নাম্বার দেওয়া আছে। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গার্মেন্টস ও গণপরিবহনে ভিজিটিং কার্ড বিলি করতে দেখা গেছে। আগে এগুলো দেখা গেলেও এবার নতুন করে নতুন পথে ছিটিয়ে রাখার কৌশলে নেমেছে চক্রটি। যেসব নম্বরে ফোন দিলেও তারা রিসিভ করছে। এরা মূলত যৌনকর্মীদের দালাল হিসেবে পরিচিত। দ্রুত যৌন ব্যবসা প্রচারের লক্ষ্যে সম্প্রতি তারা এই কৌশল বেছে নিয়েছে। উঠতি বয়সের তরুণ তরুণী সহ অভাবগ্রস্ত, কর্মহীন নারী এবং স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের টার্গেট করে অভিনয় কায়দায় প্রচারে নেমেছে চক্রটি। এরা রাতের আধারে কিংবা নিরিবিলি সময়ে নতুন রঙিন ভিজিটিং কার্ড রাস্তায় এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখে যাতে সহজেই পথচারীদের নজরে পড়ে। অনেকে এদের পাতা ফাঁদে পাও দিচ্ছেন, আর ফাঁদে পড়ে ভুক্তভোগীদের বিভিন্নভাবে হয়রানিও হতে হচ্ছে। কেউ যদি এদের ফোন দেয়, দাদা ভাইয়েরা সঙ্গে সঙ্গে নানা ধরনের প্রস্তাব দেওয়া শুরু করেন। চলে আসতে বলেন ঠিকানায়, জানানো হয় শতভাগ নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এরপর কথার প্যাচে প্রশ্ন করা হয় এনজয় করতে চান কিনা, যত ধরনের ফ্যাসিলিটি আছে দেব। 500 থেকে শুরু করে ঘন্টায় 1500, 2000, 2500 থেকে পুরো নাইটের ব্যবস্থাও আছে বলে জানায় তারা। 7 রাস্তা সড়কে জিহাদ নামের এক পথচারী বলেন, আমিও ভাই অনেক দিন ধরেই ফুটপাতে এমন ভিজিটিং কার্ড পড়ে থাকতে দেখছি।